বাংলাদেশ অর্থনীতিতে উন্নতি করলেও রাজনৈতিক স্বাধীনতা ও সুশাসনে বাংলাদেশের অবনতি অব্যাহত রয়েছে বলে যুক্তরাষ্ট্রের আটলান্টিক কাউন্সিলের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। রাজধানীতে বৈশ্বিক সুশাসন ও সমৃদ্ধি বিষয়ে এই প্রতিবেদন উপস্থাপন করে জানানো হয়, বিশ্বের দেশগুলোর মধ্যে অধিকাংশ ক্ষেত্রে স্বাধীনতা বঞ্চিত ক্যাটাগরিতে আছে বাংলাদেশ। বিশ্বজুড়ে একযোগে এই প্রতিবেদন প্রকাশের অনুষ্ঠানে ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বলেন, রাজনীতি, অর্থনীতি ও সুশাসন এই তিন ক্ষেত্র নিয়ে প্রতিবেদনটি করা হয়েছে। উন্নয়ন পরবর্তী ধাপে পৌঁছাতে রাজনৈতিক সমঝোতার তাগিদ দেন অনুষ্ঠানের আলোচকরা। পান্থুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের আটলান্টিক কাউন্সিল সারা বিশ্বে একযোগে বৈশ্বিক সুশাসন ও সমৃদ্ধি প্রতিবেদন প্রকাশ করেছে। রাজনীতি, অর্থনীতি আর সুশাসন বিবেচনায় রেখে করা এই প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ গত 2 যুগে ধারাবাহিকভাবে 25 ধাপ পিছিয়ে 164 দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 141-এ। প্রতিবেদন অনুযায়ী অর্থনৈতিক সমৃদ্ধি হলেও রাজনৈতিক স্বাধীনতা ও সুশাসনে পিছিয়ে বাংলাদেশ। প্রতিবেদন প্রকাশের অনুষ্ঠানে সূচনা বক্তৃতায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সার্বিক উন্নয়নে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দেন। Not a single country the Atlantic Council has looked at ranked mostly unfree and at the same time prosperous. This suggests that to become prosperous, Bangladesh must take bold steps to expand economic, political, and legal freedoms for its people. The United States remains firmly committed to supporting both freedom and prosperity in Bangladesh. We will continue to explore ways to assist Bangladesh in achieving its Vision 2041 goals. But we strongly believe that by unlocking its full potential through increased freedoms, Bangladesh can become the next Asian tiger. আলোচনায় অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য সর্বশেষ জাতীয় নির্বাচনের উদাহরণ টেনে বলেন, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের ব্যাপক অংশগ্রহণই বলে দেয় প্রতিযোগিতামূলক নির্বাচন কতটা জরুরি। বাংলাদেশের এই মুহূর্তের যে পিছিয়ে থাকার যে রাজনৈতিক প্রবণতা বা রাজনৈতিক উন্নয়ন, সেটা আগামী দিনের বাংলাদেশের বর্ধনশীল এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের প্রতিবন্ধক হিসেবে দেখা দিচ্ছে। আমার নতুন বিকাশমান মধ্যবিত্ত এবং বাংলাদেশের যে উচ্চবর্গের মানুষ, সেটা ব্যবসায়িক গোষ্ঠী হোক, সেটা আমার নাগরিক সমাজের থেকে হোক, সেটা আমার রাজনৈতিক গোষ্ঠী থেকে হোক, তাদের আবার একটি নতুন সমঝোতায় আসতে হবে বাংলাদেশের পরবর্তী উন্নয়নের ধাপে নিয়ে যাওয়ার জন্য। গত 3 দশকে বাংলাদেশের রাজনৈতিক অধিকার আশঙ্কাজনকভাবে কমেছে বলে যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে উল্লেখ করা হয়। পান্থুর রহমান, চ্যানেল আই, ঢাকা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।